আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। যারা দেশে এবং বিদেশের দূর দূরান্তে যারা আছেন অক্লান্ত পরিশ্রম করতেছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে একটা আমি লেবারের কাহিনী বলবো। আমি এক লেবারের দুঃখের কাহিনী। মানুষ যখন গরিব হবে, অসহায় হয়ে যাবে, যখন দারিদ্রতা নেমে আসবে, তখন অনেক পরিশ্রম করতে বাধ্য হয়। তো একজন লেবার এরকম, ও প্রায় 10-15 বছর যাবৎ একটা বাজারে কাজ করতেছে। যখন গাড়িতে দোকানের মাল সামানা, চাউল বস্তা, গম, আটা, ময়দা এগুলো আসবে, সানাপুর, তখন ওগুলো ও চুক্তিবদ্ধ করে নামাইতো গাড়িতে। এরকম প্রায় 10-15 বছর ধরে এরকম কাজ করে আসতেছে। একদিন হঠাৎ করে সারা দিন বাজারে বসেছিল, কোনো কাজকর্ম মিলে নাই। এখন দুপুরবেলায় খিদা লাগছিল। খিদা লাগার পরে তখন পাশে একটা হোটেল ছিল, হোটেলে যায়, একটা হাঁসের ডিম দিয়ে ভাত খায়। তো ভাত খাওয়ার পরে এখন দোকানদার হোটেলওয়ালাকে বলে, ম্যানেজারকে, কত টাকা আইছে? কয় 15 টাকা। কয় আজকে টাকা নাই, টাকা পাইলে দেবো। আচ্ছা ঠিক আছে। এরকম করতে 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 1 বছর, 2 বছর, 3 বছর গেছে, কিন্তু ওই যে কোনো কাজকর্ম মিলতেছে না। কাজকর্ম মিললেও তেমন কোনো মিলতেছে না, তো টাকা পয়সা দিতে পারতেছে না। হঠাৎ করে এরকম 6-7 বছর হয়ে গেছে। একদিন হোটেলওয়ালা ওকে দড়ি বসে রয়েছে দোকানে, কয় টাকা আজকে দিবে। কয় আজকে 7 বছর 15 টাকা করে হিসাব কর, দৈনিক 15 টাকা করে। আর আমি যে হাঁসের ডিমটা খাওয়াইছি, ওইটা যদি হাঁসের ডিমটা যদি আমি যদি আবার যদি ওখানটা যদি আমি উমে দিতাম, ওই বাচ্চা হইতো, ওই বাচ্চাগুলো আরও ডিম দিত, সেই ডিমগুলো আবার বাচ্চা দিত, এরকম করে অনেক। এখন হিসাব করে কত টোটাল কি 7 লাখ টাকা নেয়, 7.5 লাখ টাকা আইসে। এখন বাজার কমিটি নিয়ে একটা সালিশ বিচার বসাইল। এখন যিনি বাজারের সভাপতি, তো ও বিচার করলো বাজার কমিটি। এখন হোটেলওয়ালা একইভাবে বলছে, ওটা কি আমি ও যে ডিমটা খাইছে, ডিমটা যদি আমি উমে দিতাম, ওই ডিমটা থেকে বাচ্চা হইতো, সেই বাচ্চাগুলো আরও ডিম দিত, সেই ডিমগুলো উমে দিতাম, আরও বাচ্চা হইতো, এরম করে করে। তো লাস্টে ইয়ে হলো, ঠিক আছে এখন কত টাকা? কয় আমাকে 7.5 লাখ টাকা দিলে হবে। আচ্ছা, কিন্তু যে বাজার কমিটি যিনি সভাপতি, ও ওর ও যে বিচার করতেছে, ওর ছেলে কিন্তু ওর বাপের পিছনে দাঁড়ায় রয়েছে, অর্থাৎ বিচারটা কিছু বলতেছে না, হ্যাঁ না, বিচারটা শুনেই রয়েছে। তো এই বিচার ঠিক আছে, একটু ইয়ে করে দিল, সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে। এখন বাজার কমিটির সভাপতিও বলতেছে, তারপরে ইউনিয়ন কাউন্সিলরও বলতেছে হ্যাঁ ঠিক আছে, 7.5 লাখ টাকা দিতে হবে। এখন তো ও বেচারা বাজারের মধ্যে বস্তা টস্তা তুলে কতবার পায় টাকা, এখন কেমনি দেবে 7.5 লাখ টাকা? এখন ওই বাজার কমিটি যিনি সভাপতি, ওর ছেলে বলে, তুমি আজকে যাইতে পারবা না, তুমি আজকে আমার সাথে ঘুমাইবা।
আচ্ছা ঠিক আছে। তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে রাত্রে ওর সাথে ঘুমাইলো। তখন সকাল সকাল ওর ছেলে কী করছে, এক ফট সাইলের ভাত রান্না করছে। রান্না করার পর ভাতগুলো একটা ভালো করে যখন রাখছে একটা প্লেটের মধ্যে, তখন ওই যে গরিব বস্তা তুলে বাজারে পরিশ্রম করে খায়, ওরে বলে আমার আব্বু যখন ঘুম থেকে উঠবে বারান্দায় বা হাঁটি হাঁটি যখন দাঁত ব্রাশ করবে, তখন আমার বাবার সামনে সামনে তুমি এই ভাতগুলো সিদ্ধা। সিদ্ধার সময় যদি জিজ্ঞাসা করে এগুলো কী করতেছো, এইগুলো কী করতেছো, তখন তুমি বলবা স্যার আমি জমিনে জ্বালা রোকার জন্য এখন জ্বালা ফেলাইতেছি, আমি এগুলো ভাতগুলো ফেলাইতেছি, এখান থেকে ধান যখন উঠবে ওগুলো তারপরে আমি জ্বালা ফেলাবো জমিনের মধ্যে, এই জ্বালাগুলো আমি বিক্রি করবো তখন। এটা এই কথা বললি। আচ্ছা ঠিক আছে। এরকম করতে 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 ঘন্টাখানিক পরে তখন ওই বাজার কমিটির যে সভাপতি, ওই ছেলের বাপ ঘুম থেকে উঠল। উঠার পরে ব্রাশ দিয়ে হাড়ি হাড়ি দাঁত মাজতেছে সামনে বারান্দাতে, দাঁত মাজতেছে মাজতেছে। তখন ও কী করছে, ওই যে এক পথ সাইডের ভাত তখন নিয়ে যায়, তখন ওর সামনে সামনে ভাতগুলো ছিটতেছে, ভাতগুলো ছিটতেছে ছিটতেছে। তখন বলে এই 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 কয় কী করতেছ তুই, কী করতেছ? কয় স্যার, সালাম সালাম দিছে, কয় আসসালামু আলাইকুম। তারপরে কয় ওয়ালাইকুম আসসালাম। কি কয় তুই কী করতেছস এইগুলা? এইগুলা করতেছি স্যার। কয় কয়গুলো জ্বালা ফেলাইতেছি, জ্বালা যখন উঠবে আমি এই ধানের জ্বালাগুলো বিক্রি করবো, কিছু টাকা পাবো, তো এই জন্য আমি জ্বালা ফেলাইতেছি। তখন কয় তোর বাপে দেখছে রান্না করার ভাত কখনো এগুলো জ্বালা উঠবে? তোরে কে শিখাইছে এই রান্না করার ভাত জ্বালা উঠেছে? তখন হঠাৎ করে ওর ছেলে আসে, কয় আব্বু দেখেন, কয় কালকে যে আপনি বিষাদটা করে দিলেন, ও সারাদিন পরিশ্রম তাকে পরিশ্রম করে খাইতো, সেই জন্য কোনো কাজকর্মই পায় নাই ও। তো ও তা হাঁসের ডিম দিয়ে ভাত খাইলো, আইসে কত 15 টাকা। তখন ও বললো টাকাগুলো দিয়ে দে। তখন ও বললো কত টাকা? ওই আজকে 7 বছর এই হাঁসের ডিমটা যদি আমি উমে দিতাম, বাচ্চা হইতো, সে বাচ্চাগুলো বড় হইলে আরও ডিম দিত, সেই ডিমগুলো আরও যদি আমি উমে দিতাম আরও বাচ্চা হইতো, বাচ্চাগুলো বড় হইলে আরও ওইগুলো ডিম দিত, এরকম আমার এরকম অন্তর্ভুক্ত 15-20 লাখ টাকা আয় হইতো। কিন্তু আজকে 15 বছর 7 বছর তুই কোনো টাকা দোষ নাই, এই জন্য তোরা অল্প দামে ধরছি, আমাকে তুই 7.5 লাখ টাকা দিবি। তো আপনি কয় বিচার করে দিলেন? ঠিক আছে। তো আব্বু দেখেন আপনার বিচারটা হয় নাই। ও হোটেলওয়ালা প্রতিদিন 400-500 ডিম সিদ্ধ করে ওগুলো ভালো করে রান্না করে রাখে। রান্না করার পর কারণ হোটেলের মালিক ওটা আবার এগুলো বিক্রি করে, কাস্টমার গেলে কাস্টমার ইয়ে বিক্রি করে। তো এইগুলা সিদ্ধ ডিম কেমনে উমে দেয়, তারপর ওখান থেকে সিদ্ধ ডিম দিয়ে কেমনে ডিম হয় এবং বাচ্চা হয়। আপনি যে বিশ্বাসটা করলেন সেটা হয়েছে ঠিক, এই জন্য এইও রান্না করা ভাতগুলো জ্বালা ছিঁড়ে দিছে। আপনি বলেন যে রান্না করা ভাত কেমনে জ্বালা হয়। তো এই জন্য মানুষ আসলে বুঝে না, মানুষ একটা দুর্বল স্থান পাইলে অনেক কিছুই করতে চায়। গরিব অসহায় যারা, ওদেরকে এরকম করবেন না, সাহায্য সহযোগিতা করেন এই রমজান মাসে এবং ঈদ পর্যন্ত। আমি এই আমার এই গরিবের অসহায়ের
কথা এটা বললাম, এটুকু আমি শেষ করলাম। যে আমি আপনাদের সবাইকে আবার যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সতর্কভাবে থাকেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আবার বিভিন্ন ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব আপনাদেরকে। তো আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।